প্রকল্পের বাড়ি অথবা বাংলার বাড়ির প্রকল্প ঘিরে কিন্তু নতুন নির্দেশিকা বা গাইডলাইন্স জারি করলো রাজ্য সরকার। আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে প্রথম দফার বাড়ির কাজ যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সরকার কিন্তু আইনি পদক্ষেপ নেবে এবং খোদ আপনার স্থানীয় বিডিও কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু এফআইআর করে নোটিশ পাঠাবে। প্রথম দফার টাকা ক্রেডিট হওয়ার পর বা ব্যাংকে ঢোকার পরে কতদিনের মধ্যে বাড়ি তৈরির প্রথম দফার কাজ আপনাকে সেরে ফেলতে হবে, সেই সম্পর্কে কিন্তু নতুন গাইডলাইন্স কিন্তু রাজ্য সরকার জারি করলো বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য। সেই নিয়ে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটা চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্প রূপায়ণে যাতে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে তার জন্য কিন্তু একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। যেহেতু ওই প্রকল্পের রূপায়ণে পঞ্চায়েত স্তরে সবথেকে বেশি অভিযোগ উঠে এসছে, তাই এবার কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে পঞ্চায়েত কর্তাদের সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত স্তর থেকে সমস্ত নেতাদেরকে কিন্তু বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে কোনো রকম হস্তক্ষেপ করা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং নির্মাণ সহায়কদের বা পঞ্চায়েতের প্রতিনিধিদের ওই প্রকল্পে কাজে কিন্তু কোনোভাবেই নাক গলাতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতের আধিকারিকদেরও দূরে রাখা হচ্ছে, পুরো দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কিন্তু বিডিওদের হাতে। দেখতে পাচ্ছেন সমস্ত পঞ্চায়েত অধিকার অর্থাৎ প্রধান থেকে নিয়ে উপপ্রধান সমস্ত নেতাদেরকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প থেকে কিন্তু দূরে রাখা হয়েছে এবং বিডিওদেরকে কিন্তু সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রতারণার হাত থেকে কিন্তু বাঁচাতে। সেই সঙ্গে যারা বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা ঠিকমতো বাড়ি বানাচ্ছেন কিনা তার উপরে নজর রাখতেও কিন্তু বলা হয়েছে বিডিওদের। কাজ শেষের জন্য নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এর অন্যথা হলেই কিন্তু ব্যবস্থা নেবে বিডিওরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে বাড়ি তৈরি করা নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠার পরে দফায় দফায় রাজ্যে কিন্তু প্রতিনিধি দল কিন্তু পাঠিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তাদের রিপোর্টে উঠে এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও অনেকে কিন্তু বাড়ি না বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনেকের টাকা ঢুকেছে কিন্তু বাড়ি তৈরি কাজে না লাগিয়ে সেটা কিন্তু অন্য কোনো কাজে লাগিয়ে দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলার বাড়ি প্রকল্পে আদৌ বাড়ি তৈরি হচ্ছে কিনা তার উপরে কিন্তু নজর রাখতে বলা হয়েছে বিডিওদের। তাহলে বাড়ি তৈরি হচ্ছে কিনা সেই সম্পূর্ণ দেখার দায়িত্বটা কিন্তু বিডিওদেরকে দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু নিয়মিত নজরদারি চালাবেন ব্লক আধিকারিকরা। ঘরের ছবি তুলে রাখা হচ্ছে সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে, কেউ টাকা দাবি করছেন কিনা সে বিষয়েও কিন্তু খোঁজখবর নিচ্ছেন ব্লকের আধিকারিকরা। নবান্নের নির্দেশ, যারা প্রথম দফার টাকা পেয়েছেন তাদের আগামী এপ্রিল মাসের মধ্যে কিন্তু বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করতে হবে। দেখতেই পাচ্ছেন সরকার থেকে সম্পূর্ণভাবে গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে। যারা আবাস যোজনা প্রকল্পের প্রথম দফার টাকা পেয়ে গেছেন তাদের বাড়ি তৈরির প্রথম দফার কাজটা কিন্তু সেরে ফেলতে হবে 2025-এর এপ্রিলের মাসের মধ্যেই কিন্তু, এবং জানুয়ারির মধ্যে কিন্তু লিন্টন ঢালাই শেষ করতে হবে, অন্যথায় তাদের কিন্তু নোটিশ দেওয়া হবে। যদি জানুয়ারি মাসের মধ্যে লিন্টন ঢালাই না শেষ করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু নোটিশ দেওয়া হবে এবং কেউ ইচ্ছে করে টাকা ফেলে রাখলে পুলিশে কিন্তু অভিযোগ দায়ের করবেন কিন্তু খোদ বিডিও। দেখতে পাচ্ছেন বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ বাড়ি তৈরির কাজে যদি না লাগান আপনার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আপনাকে কিন্তু প্রথম দফার টাকা পেয়ে গেলে বাড়ি তৈরির প্রথম দফার কাজ কিন্তু সেরে ফেলতে হবে এপ্রিল মাসের মধ্যে এবং লিন্টনের কাজটাও কিন্তু সেরে ফেলতে হবে জানুয়ারির মধ্যে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।